আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ২১শে ফেব্রুয়ারি সারা দেশে ব্যাপক হারে শহীদ মিনারে ফুল দেওয়ার উৎসব চলছে। রাজনৈতিক নেতৃবর্গ থেকে নিয়ে সামাজিক নেতৃবর্গ, সংস্কৃতিকর্মী সবাই শহীদ মিনারে ফুল দিয়ে বাঁচার জন্য জীবন আত্মত্যাগকারীদের স্মরণ করছে। আমরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার বিষয়টি পর্যালোচনা করব। স্মৃতিস্তম্ভ তৈরি এবং তাতে ফুল দেওয়ার সূচনা হয়েছে রোমান এবং ইউরোপিয়ান সমাজ থেকে। খ্রিস্টপূর্ব রোমান ও গ্রিসে এটি সূচনা হয়েছে এবং তারা মৃত ব্যক্তির কবরে এবং তাদের স্মরণে বিভিন্ন স্তম্ভ তৈরি করে স্বাভাবিকভাবে ফুল দিত। পরবর্তীতে খ্রিস্ট যুগেও এর প্রচলন চলে আসছিল। তা বলা যায় এই স্মৃতিস্তম্ভ তৈরি করা এবং তাতে ফুল দেওয়া এটি মুসলিম কালচার নয়, এটি খ্রিস্টান কালচার, খ্রিস্টীয় কালচার। ভারতীয় উপমহাদেশের কোনো প্রচলন ছিল না। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে যখন 1757 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত 190 বছর ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের অধীনে ছিল, সেই সময়ে ব্রিটিশরা এই অঞ্চলে এটির প্রবর্তন করে। তারা প্রাথমিক যুগে অল্প স্বল্প পরিসরে তাদের যারা মারা যেত তাদের স্মৃতিস্তম্ভ তৈরি করতো এবং তাদের কবরে ফুল দিত। পরবর্তীতে ব্রিটিশদের পক্ষ হয়ে দেশীয় গাদ্দার যারা বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে, প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে সম্মান দিতে গিয়ে তাদের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় এবং সেখানে ফুল দেওয়ার প্রচলন শুরু করা হয়। তাহলে আমরা বলতে পারি ভারতীয় উপমহাদেশে ফুল দেওয়ার প্রচলনটি ব্রিটিশরা শুরু করে। এই ব্রিটিশদের শুরু করা এই রীতিটি পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানি সরকার ও শাসক গোষ্ঠী এটাকে প্রতিষ্ঠিত রাখে এবং আমাদের এই বাংলাদেশে বিশেষ করে এর প্রচলন শুরু হয় 1952 সালে। ভাষার জন্য আন্দোলনরত রফিক সালাম জব্বাররা যখন মৃত্যুবরণ করে, তখন 21শে ফেব্রুয়ারির পরদিন 22শে ফেব্রুয়ারি সর্বপ্রথম ঢাকা মেডিকেল কলেজের কিছু স্টুডেন্ট একটি স্তম্ভ তৈরি করে সেখানে ফুল দেয়। পরবর্তীতে 1953 সাল থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করে সেখানে ফুল দেওয়ার প্রচলনটি শুরু হয়। আমরা যদি দেখি এই ফুলের মাধ্যমে হিন্দু ধর্মে তারা তাদের দেবদেবীর পূজা করে, দেবদেবীকে খুশি করার জন্য তাদের এবাদত তারা ফুলের মাধ্যমে করে, দেবদেবীকে ফুলের মালা পরিয়ে দেয় এবং এটির মাধ্যমে তারা তাদের ইহকালীন ও পরকালীন কল্যাণের আশা করে। তো আমরা যদি দুই দিক থেকে দেখি যে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া এটি হচ্ছে খ্রিস্টানদের কালচার, তারা তাদের মৃত ব্যক্তিকে সম্মান জানানোর একটা পদ্ধতি হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করেছে। আবার আমাদের ভারতীয় উপমহাদেশে ফুল দিয়ে দেবদেবীকে পূজা দেওয়া হয়। তো এই দুই জায়গা থেকে যদি আমরা দেখি যে ইসলামের দৃষ্টিতে এই স্মৃতিস্তম্ভ বা শহীদ মিনারে ফুল দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ এটাকে সম্মানজনক হিসাবে বা ভক্তি হিসাবে আকীদার জায়গা থেকে দেয় তাতে তো শিরক হবে। আর যদি শুধু কালচার হিসাবে কেউ যদি গ্রহণ করে, খ্রিস্টানদের এই কালচার তার কাছে ভালো লাগলো, তাহলেও এটি অবশ্যই অবশ্যই কবিরা গুনাহ হবে, মাকরুহে তাহরিমি এবং হারাম হবে। কেন? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কোনো জাতির সাদৃশ্যতা গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। ইবাদতের ক্ষেত্রে গ্রহণ করলে তো সে বাস্তবিক অর্থেই ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক হয়ে যাবে। কিন্তু এই সংস্কৃতির ক্ষেত্রে যেখানে ইসলামের সংস্কৃতি আছে এবং শহীদদের জন্য যারা মারা যায় তাদের জন্য ইসালে সওয়াব করার, দোয়া করার এবং তাদের জন্য সদকায়ে জারিয়া করার বিভিন্ন পদ্ধতি থাকা সত্ত্বেও খ্রিস্টানদের থেকে ধার করা হিন্দুয়ানি সংস্কৃতির প্রলেপে এই ফুল দিয়ে শহীদ মিনারে সজ্জিত করা এটি সম্পূর্ণ রূপে ইসলামের সাথে সাংঘর্ষিক এবং একজন ইসলামের প্রতিনিধি, কোনো ইসলামী দলের লোক, চরমনাই, জামাত সহ বিভিন্ন যে যারা দিচ্ছে তাদের জন্য এটি কোনোভাবে সুযোগ নেই।
আমার খুবই আশ্চর্য লাগে। আমাদের অনেক ভাইরা বলে যে জুলাই আন্দোলনে অনেক লোক শহীদ হয়েছে, সুতরাং জুলাইয়ের পূর্বের কালচার আর এখন চলতে পারে না। আশ্চর্য হই তাদের বক্তব্য শুনলে। ব্রিটিশদের আমলে চালু হওয়া কালচার ব্রিটিশ তাড়ানোর পরে পাকিস্তান আমলে চালু ছিল, পাকিস্তান তাড়ানোর পরে বাংলাদেশে চালু যদি থাকতে পারে তাহলে, এবং এই চালুটা যদি আমরা নিজেরাই রাখি, এমনকি এতদিন অনেক ইসলামী দল এই ফুল দেওয়ার কালচারের সাথে যুক্ত ছিল না, এখন তারা সেই ব্রিটিশ আমলের কালচারকে প্রতিষ্ঠিত রাখার কাজ করতেছে। যারা আমরা ব্রিটিশ আমলের কালচারকে প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করতেছি, আমরা প্রতিষ্ঠিত রাখতেছি, সেই মুখ দিয়ে আমরা কিভাবে বলি যে 5ই আগস্টের পূর্বের কালচারকে আমরা প্রতিহত করব? আমরা আসলে হচ্ছি যে ক্ষমতালোভী, বাস্তবিক অর্থে সংস্কারপন্থী নই। যদি বাস্তবিক সংস্কারপন্থী হতাম তাহলে ব্রিটিশদের কোনো কালচার আমরা দূর করতে পারিনি, আইন আদালত থেকে নিয়ে রাজনীতি থেকে কিছুই দূর করতে পারিনি। সামান্য একটা ফুল দেওয়া এই কালচারটার মোকাবেলায় আমরা আমাদের নিজস্ব বয়ান, আমাদের ইসলামের বয়ান এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে শহীদদেরকে স্মরণ করা হবে, তাদের জন্য ইসালে সওয়াব করা হবে ইত্যাদি, এগুলোর কোনো বয়ান আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। সেই ব্রিটিশদের দেখানো কালচার অনুযায়ী আমরা আমাদের শহীদদের স্মরণ করতেছি আর বলতেছি যে আমরা বাধ্য হচ্ছি। কে বাধ্য করতেছে আপনাকে? আপনি যদি ফুল দেওয়ার পরিবর্তে নিজস্ব কালচারে তেলাওয়াত, ইসালে সওয়াব, মাগফিরাতের দোয়া এবং তাদের জন্য বৃক্ষরোপণ সহ বিভিন্ন ধরনের সদকায়ে জারিয়ার আমল চালু করতেন, কে আপনাকে বাধা দিত? এবং কার সাহস আছে যে আপনাকে দেশদ্রোহী বলবে? আপনি ইসলামের বয়ান, দেশীয় কালচারের বয়ান, 90% মুসলমানদের আকীদার বয়ান পেশ করে প্রয়োজন ছিল আমাদেরকে সেটি প্রতিষ্ঠিত করা, কিন্তু শর্টকাট ক্ষমতায় যাওয়ার লোভে আমরা তাদের দেওয়া পথকেই ইসলামাইজেশন করার চেষ্টায় আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।